মুসলিমদের ওপরে যখন যখন বিজেপি আরএসএস আক্রমণ করবে, ভারতবর্ষের যে 86%, 86% হিন্দুদের মধ্যে এসসি এসটি ওবিসি আছে, তাদেরকে মুসলিমদের পাশে দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, যখন যখন নিম্নবর্ণের হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, তাদের শোষণ করা হয়েছে, তাদের আক্রমণ করা হয়েছে, তাদের মারা হয়েছে, পেটা হয়েছে, তাদের ছায়া মারায়নি যারা, এত ঘেন্না যারা করতো, সেই সময় আমরা দেখেছি মুসলিমরাই আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনারা জানবেন, একটা সময় ছিল, এমন প্রথা ছিল, নিম্নবর্ণের মহিলারা রাস্তায় বেরোবে, বুকের ওপর কোনো আচ্ছাদন দেওয়া যাবে না, অর্থাৎ ওপেন ব্রেস্ট দেখিয়ে নিম্নবর্ণের মহিলাদের রাস্তায় বেরোতে হবে, এবং তাদের স্তনের সাইজ অনুসারে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো, তাদের থেকে কর নেওয়া হতো। এবং এই ঘৃণিত প্রথাটাকে বন্ধ করেছিল একজন মুসলিম, তিনি হচ্ছেন টিপু সুলতান। তিনি বন্ধ করেছিলেন। তিনি বলেছেন, না, সমস্ত বর্ণের মানুষদের বুকের ওপর আচ্ছাদন থাকবে, যেমন উচ্চ বর্ণে থাকে, নিম্ন বর্ণে থাকে। এরা প্রথা করেছিল যে কোনোভাবেই উচ্চবর্ণের মানুষরা স্কুলে যেতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, শুধুমাত্র উচ্চবর্ণের মানুষরা লেখাপড়া করবে, নিম্নবর্ণের মানুষরা করতে পারবে না। সে সময় কিন্তু আমরা দেখেছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে যখন এরা এদের স্কুলে জায়গা দেয়নি, তখন কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন, মাদ্রাসায় লেখাপড়া করে শিক্ষিত হয়েছিলেন। এবং আমরা যদি বাবর থেকে হুমায়ুন পর্যন্ত সঠিক ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব মুসলিম সুলতান বা নবাবরা কিন্তু হিন্দুদের ওপর সেভাবে অত্যাচার করেনি। হিন্দুদের ওপর কিছু কিছু অত্যাচার করেছে, যেটা আমরা ভাবছি, সেটা হচ্ছে বর্ণ বৈষম্য দূর করার জন্য। যেমন আমি বলি, হুমায়ুন অনেক মন্দির ভেঙে দিয়েছিলেন। সে সময় হুমায়ুন কেন মন্দির ভেঙে দিয়েছিলেন? তিনি দেখেছেন তার প্রজারা কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে, সেটা মন্দিরের পুরোহিতদের দান করে আসে, মন্দিরের পুরোহিতদের দানে দিয়ে আসে। তারা তাদের ছেলে মেয়েদের ঠিকমতো খাওয়া দাওয়া দিতে পারে না, লেখাপড়া করাতে পারে না, জামা কাপড় পরাতে পারে না, তথাপি তারা কিন্তু এই মন্দিরে গিয়ে দান করে আসে। এমনভাবে উচ্চবর্ণের হিন্দুরা সমস্ত হিন্দুদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে উচ্চবর্ণের মানুষই ভগবানের স্বরূপ। সে কারণে এখনও আমরা যে শ্রদ্ধাটা জানি, সে শ্রদ্ধা নয়, এটা আমাদেরকে শোষণ করার একটা রীতি। সে কারণে আমি বলবো, যখন যখন নিম্নবর্ণের মানুষের ওপর আক্রমণ হয়েছে, তখন তখন মুসলিমরা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। সে কারণে বিজেপি আরএসএস কখনো কোথাও যদি মুসলিমদের উপর আক্রমণ করে, এই যে 86% আমরা আছি এসসি এসটি ওবিসি, আমরা তাদের পাশে দাঁড়াবো। এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। এখন যে ইস্যু তারা তৈরি করছে, যদি একসময় হিন্দু রাষ্ট্র তৈরি হয়, মুসলিমদের মোটেও প্রাধান্য না থাকে, তাহলে যে অত্যাচার নিম্নবর্ণের মানুষের অবধি নেমে আসবে, সেটা কিন্তু সাংঘাতিক। এটা যদি কল্পনা করা যায়, তাহলে কোনো অবস্থাতেই মুসলিমদের ওপর আক্রমণ অত্যাচার আমরা মেনে নেব না, আমরা তাদের পাশে থাকব।